লোক বের হবে আলী, তারা বেশি বেশি সালাত আদায় করবে, বেশি বেশি সিয়াম পালন করবে, বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজার করবে। তোমাদের ইবাদত তাদের কাছে কিছুই নয়। আলী শোনো, ইন্নাহুম তাজিদুনা, তোমরা যদি তাদের পাও ফাকলুহুম, তাদের কুরবানি করো, ওয়াইনাম লাযরামান কাতালাহুম, যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। ওরা সবচেয়ে বেশি বড় নামাজি, তারা বেশি বড় রোজাদার, তারা তাসবিহ গণনা করে বেশি, মেশিনে তাসবিহ গণনা করে, মেশিনে তাসবিহ। এই ছেলে, কিসে তাসবিহ গণনা করতে হবে? আঙ্গুলে। কেন? আঙ্গুল বিচার মাঠে সাক্ষী দিবে, কথা বলবে। মুরব্বী আব্দুর রাজ্জাক, শোনো বাবা, আমি মুরব্বী মানুষ, আমার বয়স ৮০, আমি যদি আঙ্গুলে তাসবিহ গণনা করি খালি আমার ভুল হয়, তো আমি কি তাসবিহ দানায় তাসবিহ গণনা করতে পারি? না। মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবু নেকি পাবেন। কেন? আঙ্গুলে তাসবিহ গণনা করা কার নির্দেশ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি ঠিক করলাম কি ভুল করলাম আমি তার নিজে থেকে করিনি। তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে তাসবিহ কথা বলবে না, মেশিন কথা বলবে না। রাসূলকে অপমান করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলিনি যে আপনি, তবে আল্লাহ রাসূল বলেছেন এক শ্রেণীর নামাজিকে তোমরা হত্যা করো। হাদিস বুখারী মুসলিম। এই হাদিস বুখারীতে 18 বার এসেছে। এই হাদিস বুখারীতে কতবার এসেছে? 18 বার এসেছে। শুধু তাই বলেনি, তাদের বলেছেন তোমরা হত্যা করো, আদ সামুদের মতো হত্যা করার মতো করে, একেবারে মায়ের একাকার করে দাও। আরে আমি নামাজ পড়লাম তারপরে অবস্থা, তাহলে বোঝা যাচ্ছে যে নামাজ রাসূলের না হলে কবুল হবে না। তাহলে একটু দেখি কিভাবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তো এখন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন? তো কিভাবে দেখবেন? হাদিস, ফাজাইল আমল, রিয়াজুস সলিহিন দেখেন, বুখারী দেখেন। বুখারী বললে তো মনটা খারাপ হবে, তো বুখারী থাকা আপাতত আজকের জন্য। আজকের জন্য কি দেখতে বলছি? রিয়াজুস সলিহিনটা হাদিসের কিতাব, সবই হাদিস, আর দু একটা করে আয়াত দেওয়া আছে, সবই হাদিস সহিহ। আপনি রিয়াজুস সলিহিনের সালাত দেখেন, 1 মিনিট আল্লাহু আকবার, আল্লাহ আকবার বলার পূর্বে কোনো কথা বলবেন না। নাওয়াইতু নুসাল্লি বললেই চলে গেছেন। মানে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বনী ইসরাইলের কাহিনী বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। নয়তো নুসাল্লি আরবা রাকাতিন লিজোহরে, জোহরের 4 রাকাত সালাতের আমি নিয়ত করছি, মর্মে যদি কোনোদিন নিয়তের দোয়া প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নোয়াখালী লক্ষ্মীপুর আসা তো দূরের কথা, আর জাতির সামনে দাঁড়াবই না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আর কোনোদিন দাঁড়াবো না। যদি নাওয়াইতু নুসাল্লি আরবা রাকাতিন লিজোহরে, জোহরের 4 রাকাত নিয়ত করছি সালাতের, এটা যদি প্রমাণ হয়ে যায়। তো নিয়ত কি আব্দুর রাজ্জাক সাহেব? মনের পরিকল্পনা। ওই যে আজান হয়েছে, এখন অজু করতে যাচ্ছেন, বলেন তো কিসের অজু করতে যাবেন? সালাতের, জোহরের সালাতের। এটার নাম নিয়ত। যেটা অন্তরে জাগে, যেটা ভাবেন, সেটার নাম নিয়ত। নিয়ত মুখে নয়। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বনী ইসরাইলের কাহিনী বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। সালাম ফেরার পরে আপনি মাথায় হাত দেন, আমি নিষেধ করিনি। তো যদি মাথায় হাত না দেওয়া থাকে তাহলে কি হবে? আপনি অজু করার সময় কাঁধ মাসা করেন, আমি আপনার কাঁধ মাসা বন্ধ করতে আসিনি, করেন আপনি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি প্রমাণ না হয়ে থাকে কাঁধ মাসা, তাহলে আপনার কি হবে? তাহলে আপনি বিবেচনা করে দেখেন, হুজুরকে বলেন, আপনি তো খুব ভালোবাসেন, আপনারা সমাজের দায়িত্ব পালন করেন, হুজুরকে মাঝে মধ্যে দাওয়াত দেন, খাওয়ারও দেন। বলবেন আগামীকালকে, আহমদ মাওলানা সাহেব আপনাকে আমরা খুব ভালোবাসি,
বেশ ভালো মন্দ বাড়িতে হলে আদর করে খাওয়ায় বটে, দয়া করে কাঁধ মাসা করার হাদিসটা উল্লেখ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওযু করার সময় কাঁধ মাসা করতে হবে। আবু দাউদ হাদিস নাম্বার এত, হাদিসটি সহিহ। সহি কেন বলতে হবে? এই জন্য যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন এ দেশে নাকি প্রায় 3 লক্ষ জাল হাদিস আছে। এইটা তো আবার সেটা নয়, এইটা আবার সেটা হলে তো বেকায়দা হয়ে যাবে। ফাজাইলে আমল বইয়ে লেখা আছে যে আদম আলাইহিস সালাম ভারত থেকে 60,000 বার হজ করতে গেছেন। তাহলে 60,000 বার যদি হয় তাহলে বছরে একবার হজ, তাহলে আদমের বয়স কত? 60,000 বছর। নেন এবার কোন দিক থেকে কোন দিকে লেগে গেছে। হুজুর একবারই বেখাপ্পা কথা বলেছেন, একইবারই যে মানায় না। আমার এক চাচাতো ভাই বরিশাল থেকে এক মুফাসসির গেছেন তাফসির করতে। তো তাফসির শুনে এসে আমাকে বলছে যে তোরা ওইসব তাফসির জানিস না। আচ্ছা কি তাফসির একটু বলেন, তোরা ওগুলো জানিসই না, কিছু তো বলবেন, সেটা কি তোরা জানিস না? তার বলেন শুনি। তো বলছে শোনো, আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছেন পাশে একজন সুন্দরী মহিলা, তো হাত বাড়ালছেন। তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? বলে মোহর দিতে হবে। মোহর কি? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দরুদ পড়ে দিতে হবে। কোরআন মাজিদে সূরা বাকারাতে আল্লাহ বলেছেন যে আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি, সব কিছু। তো বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই তিনি জানলেন না? আরে নিজের বউকে হালাল করাই জানলেন না? শুনুন, কিয়ামত পর্যন্ত মুফাসসির সাহেব এই তাফসির প্রমাণ করতে পারবে না। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম তাফসির কি মিথ্যা হতে পারে? জিজ্ঞাসাবোধক নাম। ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যে। বইয়ের নাম কি? তাফসির কি মিথ্যা হতে পারে? কোনোদিন দেখেছেন বইটা? জি, এইখানে আছে কি না আমি তা জানি না, বাড়িতে থাকতে পারে। বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যে। আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা হয়নি, ও কথা মিথ্যে। দাউদ আলাইহিস সালাম কারো স্ত্রীকে দেখে পাগল হননি। এত বড় নবী আর একজনের বউকে দেখে যদি পাগল হয়ে যায় তাহলে নবী নন। এটা কোনো কথা হলো নাকি? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, একজন নবী মানুষের স্ত্রী আরেকজনের সাথে জিনা করে ধরা পড়ে যাবে? এত বড় আল্লাহর কাজ ছেঁকানোর প্রয়োজন হয়ে গেছে? শুনুন, আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন। সুন্দর করে ওযু করে নেন। পেশাব পায়খানার প্রয়োজন থাকলে সেরে আসেন। পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই কথা মিথ্যে। আপনার টয়লেটে দেখছি খালি টিস্যু পেপারের বালতি। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই কথা মিথ্যে। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে, এটা নোংরামি। পায়ের উপরে পা উঠিয়ে খক খক করা বেহায়াই। আপনি মনে কষ্ট নেন না, আপনি আমার দিনী ভাই। আপনি পবিত্রতা অর্জন করছেন এভাবে। আপনার বউকে 40 কদম হাঁটান দেখি, আপনার বউ ঢেল নিয়ে হাঁটুক দেখি। তো আপনার বউ যদি ঢেল নিয়ে 40 কদম হাঁটে আর পায়ের উপরে পা উঠায়, তাহলে আপনাকে দেখতে কেমন লাগবে? তাহলে আপনাকে মহিলাটাকে দেখতে যেমন যেমন লাগবে, মহিলাটা আপনাকে দেখতে তেমন তেমন লাগে। এরকম কাজ ধর্ম হতে পারে না। আপনাকে আরো বলছি, 40 কদম পরে আপনি টিস্যু ফেলেন, মনে হবে পেশাব আসলো। 40 কদম নয়, 40 দিন পরে যদি ফেলেন তবুও মনে হবে। কেন? এটা আপনার ধারণা হয়ে গেছে। সহজ পথ। পেশাব হয়ে গেছে, পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন, হাতটা মেজে নেন। এখন যদি মনে হয় যে 1 ফোঁটা পেশাব আসলো, তাহলে ওযু করার সময় একটু পানি এলে লজ্জাস্থানে সামনাসামনি এভাবে ছিটিয়ে দেবেন। বুঝাতে পারিনি? বাস, পবিত্রতা শেষ। আর ভিতরে ধারণা করতে হবে না। ধারণা করলেই 40 কদম পরে যদি টিস্যু ফেলেন তবু মনে হবে। ওই পথই যায় না, বিপদ। আল্লাহু আকবার।
ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, দুই পায়ের গোড়ালি জমা করবেন না। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে মহিলা বৈঠকে মহিলারা বলছে, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা করে দিও বুবু, যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বলছে বুবু যখন সিজদা করতে যাবা বুবু তখন হাতে যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। বুককে যদি উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বল হিসাব, বুবু ব্লাউজ গায়ে দিয়ে আছে, শাড়ি পরে আছে, শাড়ির ওপরে চাদর আছে, বুবু ঘরে পড়ে সলাত, ঘরে বসে সলাত আদায় করছে, ঘরের মধ্যে সলাত আদায় করছে, পর্দার ব্যাঘাতের কোনো প্রশ্নই আসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সলাত আদায় করতে বলেছেন পুরুষ নারীকে এভাবেই সলাত আদায় করতে হবে, এটাই চূড়ান্ত হিসাব। পৃথিবীর কোনো মানুষের সলাত আদায়ের জন্য ব্যতিক্রম কোনো প্রমাণ হবে না, সহিহ হাদিস দ্বারা প্রমাণ পেশ করতে হবে, অন্যথায় যা করেছি ভুল হয়েছে। এখন যা দেখছি বাস্তব সেটাই করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার সময় এরকম করতে হবে না, আল্লাহু আকবার এটা চলবে না, আল্লাহু আকবার এটা চলবে না, আল্লাহু আকবার এটা চলবে না, তাহলে এটাও চলে না, তাহলে এটাও চলে না, তাহলে এটাও চলে না। তাহলে কি করতে হবে? কাঁধ সামনাসামনি, একাধিক হাদিস দেখেন, কাঁধ সামনাসামনি, আল্লাহু আকবার, কানের লতি সামনাসামনি, একটু উপরে, আল্লাহু আকবার, সামনাসামনি। হাদিসের শব্দ সামনাসামনি আপনাকে আমি কি দিয়ে বুঝাই? কেন আপনি আঙ্গুলটা এখানে নিয়ে আসলেন? কেন আপনি এরকম করতে গেলেন? কেন আপনি এরকম করলেন কেন? আল্লাহু আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখেন, সহিহ হাদিস। বাহুর উপরে বাহু রাখেন, সহিহ হাদিস। বাহুর উপরে বাহু রেখে যদি ছেড়ে দেন তাহলে বুক থেকে একটু নিচে যাবে, পেটের উপরে থাকবে। আর কবজির উপরে কবজি রেখে বুকের উপরে রাখেন, 5টা সহিহ হাদিস। কবজির উপরে কবজি রেখে একেবারে ছেড়ে দেন নাভির নিচে, 3টে জাল ও জয়ীফ হাদিস। আপনাকে আমি মানার জন্য বাধ্য করিনি, তবে কেউ যদি বলে যে নিচেও বাঁধা যাবে তো তাকে বলবেন যে জীবনে কোনোদিন উপরে কি বেঁধে দেখেছেন? কথা বুঝাতে পারিনি, বলেই দেখেন আপনি। আমি কোনোদিন মাযহাব নিয়ে আলোচনা করিনি। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেছে মাযহাব মানা যাবে কি, তখন আমি বলেছি বিচারের মাঠে আল্লাহ যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন যে তুমি কি কাউকে বলেছিলে যে আমাকে মেনে চলো, তাহলে ইমাম আবু হানিফা যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তাহলে আপনার কি হবে? আমি উত্তরে এইটা বলেছি। আমি মানা যাবে না যাবে এই কথা বলিনি। ওনাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন তো উনি কি বলবেন সেটা। আর আপনাকে আমি বলেছি যে 4টা মাযহাব মানতে হবে, এটা আপনি বলছেন, আর চিরদিনই একটা মানলেন, তো আর একটা আপনার এত বড় শত্রু হলো কেন? আর একটা মেনে দেখলেন না একদিন? তাহলে বোঝা যাচ্ছে যে সংকীর্ণতা ভিতরে বিরাজ করে, যার কারণে আমি দল করতে নিষেধ করি। কোনো দল কোনো সংগঠন কোনো কিছু করবেন না। এনারা যারা মঞ্চে বসে আছেন তারা যদি কেউ আওয়ামী লীগ হয় তাহলে বিএনপিকে দেখতে পারেন না, যারা বিএনপি তারা আওয়ামী লীগকে দেখতে পারেন না। এটা হলো দলের প্রতিক্রিয়া। আমি বলেছি যে 2 বোন একসাথে জন্ম নিয়েছে, যমজ, খুবই সুন্দরী, খুবই ভদ্র, নম্র, দেখতেও সুন্দরী, ভালো পড়াশোনা করেছে। তো একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে বিএনপির লোকের সাথে, তারা এখন কথা বলে না। এটা কি হলো? এটা হলো প্রতিক্রিয়া।
এটা হলো প্রতিক্রিয়া, এটা হলো সংকীর্ণতা। যেহেনটা খালি রাখেন শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মানব, তখন সব সহজ। আমি আমার জীবনে কোনোদিন বলিনি যে আপনি আমি যেটা বলছি সেটা মানেন। আমি বলেছি আমি যেটা বলছি সেটা সত্য। তবে মানুষ এসে যদি আমার কোনো জায়গাতে ভুল দেখা যায় তাহলে আমি ছেড়ে দিতে বাধ্য থাকবো, আমি তো আর ফেরেশতা নই। আল্লাহু আকবার। হাত বেঁধে সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক বলতে পারেন। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, খুব গুরুত্বপূর্ণ দোয়া বলতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাবে যাদের ভালোবেসেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ওদের পথ দেখাও না যারা ভ্রান্ত। যাদের উপরে তুমি অসন্তুষ্ট হয়েছ তাদের পথ তুমি দেখাও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেই প্রার্থনা তুমি কবুল করো। মনে রাখবেন সম্মানিত দিনী ভাই বোন, দুয়ার জগতে সবচেয়ে ব্যতিক্রম দোয়া হলো সূরা ফাতিহা। আমার বুঝে, আমি যেটুকু ভাঙাচোরা কোরআন হাদিস বুঝি, তাতে সূরা ফাতিহার চেয়ে পৃথিবীতে দামি কোনো দোয়া নেই। আর একটা মনে রাখবেন, খুব প্রশংসা প্রিয়, খালি আলহামদুলিল্লাহ বললেই খুশি। আলহামদুলিল্লাহ, ওই জন্য আল্লাহ রাসূল বলছেন আফজালু দুআয়ে আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পরে বলছে আকাশ জমিন ভর্তি নেকি দিয়ে দিলাম। যা কত নেকি দিয়ে না আলহামদুলিল্লাহ। এই জন্য তাসবিতে দিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে খুবই খুশি, খুব প্রশংসা প্রিয়। আপনি খালি আলহামদুলিল্লাহ বলেন খুব খুশি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন খুব খুশি, সুবহান রাব্বিল আযীম বলেন একবারে খুশিতে আটখান, সুবহান রাব্বিল আলা বলেন খুব খুশি, মানে আপনি তার খুব পবিত্রতা বর্ণনা করেছেন। প্রশংসা করে কিছু চাইলে দিয়ে দিবেন, নাও কি দিবেন নাও, আমি খুশি হয়ে গেছি। প্রশংসা করে শুরু করেছেন, এক সমস্ত প্রশংসা তোমার, আর রহমানের রহিম পরম দাতা দয়ালু তুমি, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক তুমি, ইয়াকা না'বুদু একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও। ওরা বলে আমাকে এই পথের, ওরা আমাকে এই পথে ডাকে, ওরা আমাকে এই পথে ডাকে, আমি কোন পথে যাই? তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথ দেখাও। যার কারণে এই সূরাটার শেষে আমিন আছে, বিসমিল্লাহ বলে আর একটা সূরা, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে রুকুতে যাবেন। হাত দুটি রডের মতো সোজা থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, মাথা উঁচুও থাকবে না, মাথা নিচুও থাকবে না, পিঠটা এরকম উঁচু থাকবে না, সোজা থাকবে। দোয়া পড়েন সামি আল্লাহু লিমান হামিদা, হাত ওই পর্যন্ত উঠাবেন, দাঁড়িয়ে থাকবেন, যাবেন না সিজদায়, একবারে সোজা দাঁড়িয়ে থাকবেন। সব হাতের জোড়ের সব জোড়গুলিকে স্ব স্থানে যেতে হবে। রুকু থেকে উঠে যদি সিজদায় চলে যান, এ ইবাদত, এ নামাজ কবুল হবে না। দাঁড়িয়ে থেকে যান, দোয়া পড়তে থাকেন, দোয়া শেষ হয়ে গেলে সিজদায় চলেন। আমরা শেষের দিকে চলে এসেছি, সিজদায় চলেন। 7 হাড়ের উপরে সিজদা করতে হবে, নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। সিজদায় হাত পা চুলকাবেন না। সিজদায় গিয়ে যদি গাও চুলকান তাহলে এখন মাটিতে আছে 6টে, বুঝতে পারলেন না? তাহলে আদে সমন্বয় হয়েছে, সলাৎ কবুল হবে না। সিজদায় গিয়ে যদি একটা পা উঠে আর একটা পা চুলকান
তাহলে এখন মাটিতে কয়টা আছে? 6টে। অথচ সিজদার সময় মাটিতে কয়টা থাকবে? 7টা। নাক আগে না কপাল আগে এই কথা নয়, দুটাই মাটিতে লেগে থাকবে এটা কথা। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। হাত দুটির আঙ্গুল জমা জমা করে কানের পাশে রাখবেন, কোনোইকে এভাবে উঠে রাখবেন, পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে। সহিহ হাদিস। নারী পুরুষ সবারই একই হুকুম, কোনো পার্থক্য নেই। সিজদা থেকে উঠে দোয়া পড়েন, আবার সিজদায় যান, উঠে আসেন, এ হলো 1 রেকাত, আরও 1 রেকাত, এ হলো 2 রেকাত। আত্তাহিয়াতুর বৈঠক হলে পায়ের পাতার উপরে বসবেন। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে বের করে দিবেন, নিতম্বের উপরে বসবেন, ডান পাটা খাড়ো হয়ে থাকবে, বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখবেন, ডান হাতের আঙ্গুলের কনিষ্ঠ আঙ্গুল এবং তার পরেরটা জমা করবেন। করেন তো দেখি। বৃদ্ধাঙ্গুলের পরের আঙ্গুলের নখের উপরে পেটটা রাখেন, অবিরাম নড়বে আত্তাহিয়াত হয়ে গেলে সালাম পর্যন্ত। একবার উঠানোর পৃথিবীতে ভুয়া হাদিসও নেই, এটা এমনিতেই চলছে। অবিরাম নড়বে, যতবার নড়বে ততবার শয়তানকে আঘাত করা। আত্তাহিয়াত, দরুদ, দুআয়ে মাসুরা। তারপরে আমার একটা পরামর্শ, সেটা কি বলেন তো? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বাপ মায়ের জন্য দোয়া করা, জাযাকাল্লাহ খায়ের, মনে আছে, ভুলবেন না সহজে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, তুমি আমার প্রতিপালককে দেখো, তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল। এই দোয়াটা যেন না ভুলি, তার জন্য কি পরামর্শ আছে? 2 রেকাত সলাত। 2 রেকাত সলাত আদায় করে আল্লাহকে বলবেন যে একমাত্র দোয়াটা মনে রাখার জন্য আমি এই 2 রেকাত সলাত আদায় করছি, তুমি আমাকে কবুল করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে যা কিছু হবে তা জিকির। সম্মানিত দিনী ভাই বোন, জিকিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির হলো আয়াতুল কুরসি। সালাম ফেরার পরে যদি কেউ আয়াতুল কুরসি বলে তাহলে জান্নাতে চলেই গেছে। তো ঢোকেনি কেন? মরেনি এই জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে, আমার মনে হয় এই পর্দাটা যখন আমি উঠেছিলাম তখনই খুলে ফেলতে হতো। পর্দার বাহিরে যারা আছে তারা বুঝতে পারে না যে আমাদের কথার কারণে তাদের অসুবিধা হচ্ছে নাকি, যার কারণে তারা নিয়মিত কথা বলার চেষ্টা করলো, যেটা আমরা পছন্দ করিনি। যা হোক, অনেক দূর থেকে আসার পরেও তারা আমাদের কথাকে মূল্যায়ন করার অনেকে প্রয়োজন মনে করলো না। এটা তাদের অযোগ্যতা, এটা তাদের বিদ্যা বুদ্ধি না থাকার প্রমাণ। কেননা আমরা খুব জোরালোভাবে পেশ করেছি, আমরা জাতির সামনে একটা বাক্য অগ্রহণীয় বলি না। কাজেই কেউ বুদ্ধিমান তারপরে আমাদের কথা শুনবে না, উপেক্ষা করে গল্প করবে, এমনটা হতে পারে না। কেউ কোনোদিন এরকম জায়গাতে টিকতে পারেনি, আজও টিকার কোনো পথ নেই। দ্বিতীয় জরুরি কথা আপনাদের সাথে এই, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া সিলেট, জানি না চট্টগ্রামে কখন হবে, তবে নোয়াখালীতে পরিকল্পনা চলছে। লক্ষ্মীপুরের লোকেরা অনেকে দাবি রেখেছে, এখন আমি চূড়ান্ত হিসাব পেশ করিনি, অপেক্ষায় আছি। ভাবছিলাম মেন নোয়াখালীতে হোক, তাহলে সব জেলার জন্য সহজ হবে। শেষ পর্যন্ত যদি নাই হয় তাহলে লক্ষ্মীপুরে হিসাব থাকতে পারে। মর্মে সকল দিনী ভাই বোনকে আমি জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ে উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিক্ষাদানের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে লড়বো, মুখে কলমে মিডিয়ায় ইনশাআল্লাহ আমি লড়বো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, মর্মে আপনাদের সামনে জামিয়া সালাফের পক্ষ থেকে মুখে যেমন বলি তেমন একটা কলম পেশ করতে চাই আপনাদের সামনে। সেটা হলো মাসিক আলিতে পত্রিকা।
তাতে আছে 10 জন মুফতি, তাতে আছে 10 জন গবেষক, তাতে আছে 14 জন কর্মচারী, ব্যয়বহুল খরচের পত্রিকা, মাসিক আলিতে সম্পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর থাকে। সব দিনই ভাই বোনকে আজকে শুধু নয়, নিয়মিত একটা করে পত্রিকা সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আবদুল্লাহর বই লেখা রিজিক, ব্যতিক্রম বই রিজিক, সম্ভবত দাম ৭৭ টাকা। আপনার রুজিতে বরকত হয় না কেন, বা রুজি বেশি হবে কি করে? হাদিস ভিত্তিক অনেক দলিল পেশ করেছে আবদুল্লাহ, বইয়ের নাম রিজিক। আবদুল্লাহর বইটা যদি থাকে মিন্নাতুল বারি আছে কিনা আমি জানি না। বাংলার ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি, আরবি ভাষাতে এমানের ব্যাখ্যা বের হয়েছে তা আমার জানা নাই। এই হিসাবে ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারি। আমি খাকসার, আমার তেমন কিছু নেই আজকে, তবু তাওজিহুল কোরআন তাফসির, ব্যতিক্রম পদ্ধতিতে তাফসির লেখা আছে তাওজিহুল কোরআন। তাওজিহুল কোরআন আর দোয়ার বই, প্রায় 40টি সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার, কিছু জয়ীফ হাদিস আছে, 16টি স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আপনারা বইগুলি সংগ্রহ করতে থাকেন, আর কয়েকটা জিজ্ঞাসা আমি দিই, জিজ্ঞাসাও শেষ হবে, আপনাদের আলোচনা শেষ হবে। সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, প্রশ্নের উত্তরগুলি সাধারণভাবে শোনার অনুরোধ জানিয়ে আপাতত শেষের দিকে আসছি। ঋণের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋণের পাপ পরিশোধ না করলে ক্ষমা হবে না। মানুষ যদি শহীদ হয়ে যায় তবুও ঋণের পাপ ক্ষমা হবে না। জুম্মার 2টা আজানের বিধান কি? 2 আজান বিদাত, 1 আজান সহিহ হাদিস। 2 আজান উসমান রাদিয়াল্লাহু তাআলা কি বেদাত করেছেন? না, উসমান রাদিয়াল্লাহু তাআলার ইজতিহাদ। যদি ইজতিহাদ প্রয়োজন হয় তাহলে মানতে হবে, প্রয়োজন না হলে এই ইজতিহাদ সেই কালে আব্দুল্লাহ ইবনে উমর নাকচ করেছে। জাকির নায়েক সম্পর্কে কিছু বলুন। জাকির নায়েক বড় পণ্ডিত মানুষ, সঠিক আকীদার মানুষ। জাকির নায়েকের কথা গ্রহণীয়। দেখেন দলিল সহ হলে অবশ্যই গ্রহণ করবেন। মৃত ব্যক্তির জন্য কুলখানি কোরআন খতম 43 কি যায় জিনা কাবিরা গুনহা। মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করা যাবে না, মুখে দোয়া করতে হবে, অর্থের দান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রুহানি পিতা বলা যাবে কি? জি না, এগুলো হচ্ছে ধর্মের নামে বিকৃত কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো রুহানি নগদ বাকি কোনো পিতা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন জনগণের রাসূল, নবী। আমি পায়জালে আমল নামক কিতাবে প্রিয় শায়েখ, আমার প্রশ্নটা একটু ঝামেলার। আপনার নিকট অনুরোধ, একটু বিস্তারিত ভেঙে উত্তর দিবেন। বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করেছি, এখন বুঝতে পারলাম জনগণের সম্পদ নষ্ট করেছি। এখন আমি যে পরিমাণ বিদ্যুৎ আনুমানিক ব্যবহার করেছি, এখন তার মূল্য থেকে কিছু বাড়তি টাকা বিদ্যুৎ অফিসে জিএম বরাবর পরিশোধ করি বিদ্যুতের উন্নয়নের কাজে লাগানোর জন্য, তাহলে আমি কি জনগণের ঋণ মুক্ত হব? আপনি বিদ্যুৎ অন্যায়ভাবে ব্যবহার করেছেন এটা বলতে চান না। আপনি এই কথা গোপন রেখেই কিছু পরিমাণ টাকা বিদ্যুৎ খাতে দিয়ে দেন, যে আমি এই টাকাটা দিয়ে দিলাম, বিদ্যুৎ খাতে আপনারা ব্যবহার করবেন।